স্পেশাল মজাদার পুডিং এর রেসিপি। অসম্ভব মজাদার, একদম পারফেক্ট এবং সহজভাবে তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তৈরি করব পুডিং রেসিপি। প্রথমে একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি ভেঙে একটা বাটিতে নিয়েছি। জাস্ট একটা ডিম দিয়ে আজকে দুটো পুডিং তৈরি করব। প্রথমে আমি ডিমটা ভেঙে নিয়ে সুন্দরভাবে চিনি দিয়ে নিলাম, অবশ্যই পরিমাণ মতো। আর যেহেতু একটা ডিম, তাই আমার কাছে একটা কাপ রয়েছে, বড় কাপ, সেটা দিয়ে আমি 1 কাপ দুধ দিব। আর হ্যাঁ, সুন্দরভাবে ডিম এবং চিনিটাকে এইভাবে মিক্সড করে নিতে হবে, একেবারে স্মুথ বলা চলে যেটাকে, ঠিক সেইভাবে। চিনি এবং ডিম দুটোই মিক্সড হয়ে গেলে এখানে দিতে হবে 1 কাপ পরিমাণ দুধ। আমি যেই পুডিংটা তৈরি করব যেই কাপে, ওই কাপ দিয়েই আমি দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। দুইটা মিক্সড করা হয়ে গেলে দিব ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে অবশ্যই আপনি লেবুর রস ইউজ করতে পারেন। একেবারে পারফেক্ট এবং একেবারে সহজ। এই কারণেই বলতেছি, কোনো রকম স্ট্যান্ড ছাড়া, কোনো রকম চুলায় ফ্রাই প্যান বসানো ছাড়াই কড়াইয়ের মধ্যেই আপনি তৈরি করে নিতে পারবেন। এখন এখানে আমি চিনি দিয়ে নিলাম। এটা ক্যারামেল তৈরি করতে হবে। ক্যারামেলটা ফার্স্ট টাইম তৈরি করে নিলাম। ক্যারামেলটা তৈরি করে কাপের মধ্যে দিয়ে দিলাম সেট করার জন্য। কাপটা ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিলাম। আর সবথেকে একটা ইন্টারেস্টিং পার্ট আছে যেটা আমি সবার লাস্টে আপনাদেরকে বলবো। তার আগে বলতেছি না, ফুল ভিডিওটা দেখতে হবে। কাপ দুইটাতে একবারে ফুল ভাবে সেট হয়ে গেছে ক্যারামেলটা। এখন আমি যে তৈরি করে রেখেছিলাম ডিম আর দুধ দিয়ে, সেটাই এই ক্যারামেলের মধ্যে ঢেলে দিব। কাপটা আমি ইচ্ছে করলে ফুল করে দিতে পারতাম, কিন্তু আমি হাফ করে দিয়েছি, একটু ফুলে উঠবে এজন্যই। দেন একটা কড়াইয়ের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। এটা যে কোনো প্রকারের টিস্যু হতে পারে। অনেকেই বলে যে চিকেন টিস্যুটা লাগে, বাট কিচেন টিস্যুটা না হলেও চলে। আমি জাস্ট এটা ব্যবহার করা হাত যে মুছে সেই টিস্যুটা দিয়েই আমি বসিয়ে দিলাম। টিস্যুটা দিয়ে কাপটা দিয়ে গরম পানি দিয়েছি আমি। আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন। পানিটাকে আমি একবারে ব্লক উঠাবো, এজন্য আমি প্রথমে জালটা জোরে রেখেছিলাম। এখন আমি একবারে কমিয়ে রেখে দিছিলাম 15 মিনিট। এবং আমি চাইলে অন্য কিছু ঢাকনা দিতে পারতাম, কিন্তু কাপের যেহেতু একটা পিস আছে, সো আমি ওটাই ঢাকনা দিয়ে রেখেছি। একেবারে পারফেক্ট হয়েছে। কাঠি দিয়ে দেখলাম ভিতর থেকে কোনো রকমের ক্রিম আকারে যে তৈরি করেছিলাম সেটা বের হয়নি, একবারে পারফেক্ট কাঠিটা বের হয়ে গেছে। এভাবে করে আমি দুইটাই তৈরি করে নিলাম। দেন নামিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। 15 মিনিটের মতো ডিপ ফ্রিজে ছিল। আপনারা চাইলে নরমাল ফ্রিজে 15 মিনিট রাখতে পারেন। আমি একটু বেশি ঠান্ডা পছন্দ করি, তাই ডিপ ফ্রিজেই রেখেছিলাম। এতটা পারফেক্ট হবে আমি কখনোই ভাবতে পারিনি, এবং ফার্স্ট টাইম এটা আমার তৈরি করা পুডিং। দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে। এই যে দেখেন, একেবারেই পারফেক্ট এবং কি বলবো, অসম্ভব সুন্দর এবং মজাদার। ডিমের যে একটা গন্ধ আছে সেটাও থাকতেছে না। পুরো ফ্লেভারটাই মনে হচ্ছে কেকের একটা কেক হয়েছে, সেটার ফ্লেভার। আর যারা দই পছন্দ করেন তারা অবশ্যই এটা তৈরি করে খেতে পারেন। দইয়ের মতন সেম অনেকটা লাগে। অনেকেই বলে আপু পুডিং হয় না, তবে আমার এই প্রসেসটা যদি আপনি 99% ফলো করতে পারেন অবশ্যই পুডিং হবে। আর হ্যাঁ, কাপটা কিন্তু ফেটে গিয়েছিল। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।